আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের এই যে জবা গাছে ফুল আসছে নতুন, এবার আবার অনেকগুলা কলি আসছে। এই যে কলি, এই যে প্রতি ডালে ডালে এই কলি আসতেছে। এই যে এখানে কলি, এই যে কলি, এখানে অনেক কলি আইছে। এই যে এগুলো সব ফুল ফুটবো। এই যে উপরে আইছে, এই যে ফুল অলরেডি আর একটা আইছে। এগুলো আবার মানে ফুল বেশি দিন থাকে না, কিন্তু মানে এত সুন্দর ফুলটা, একদম মন ছুঁয়ে যায়। তো আজকে আবার নতুন ভিডিও শুরু করলাম, আপনারা সাথে থাকেন, দেখেন আজকে কি আয়োজন হয়। ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, ওরা তো মাছ নিয়ে এসে বাজার থেকে, এখন বেশি মাছ নাস্তা অনেক লাগছে। আমি মাছগুলো এখন কাইতে নই। এই মাছগুলো কিন্তু ভেসালের মাছ, ভেসালে উঠছে এগুলা। এখন খারাপ মাথা নেই। মাছগুলো কাইতে নিতেছি। মাছ ভালো না, একেবারে তাজা মাছ। মাছগুলো শক্ত আছে। মাছের ঘ্রাণে বিলাই এসে খালি আউকাও করতেছে, খুশি নাচি মারতেছে। তুমি ফিরে সারা পারবে না। তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। রান্না অলরেডি কিছুটা হয়ে গেছে। ভাত রান্না করছি, ডাউল রান্না করছি। এখন হইলো এই যে মাছগুলি দেখাইলো, কাটলো, পরে আমি নাস্তা বানাই এসে মাছগুলি সব ধুইছি, ধুয়ে কিছু ফ্রিজে রাখছি। আর এই যে আস্তে আস্তে যেগুলো একটু ছোটো সাইজ, এগুলো নিছি আস্ত ভাজা খাইবো, মানে আনাম ভাজবো। এখানে ৬-৭টা মাছ নিছি। আর হইলো এই যে আলু নিছি, আলু ভাজা করব। ডাল রান্না করছি, মাছ ভাজা, আলু ভাজা। তার জন্য যে পেঁয়াজ মরিচ কেটে নিছি। তাহলে এখন আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি রান্না করতেছি? ডাউল রান্না করছি, ভাত রান্না করছি। এখন মাছ ভাজবো, আলু ভাজবো। আলু ভাজা কি হয় নাকি? আবার হয় আলু ভর্তা। ভর্তা আমি সরো ওর একটু দাবার দাও তো। যাও বিয়াও। আজকে কি হইব রান্না? তাড়াতাড়ি করে, খিদা লাগছে। খিদা লাগছে? কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন মাছে মশলা মাখাই দিব। প্রথমে দিয়ে নিলাম লবণ,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নানু হুম এটা মিল লাগতেছে না হুম এর সাথে? একটু ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া। মাছগুলির আমি অনেক ভালো করে মশলা মাখাই নিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই মাছ। ডালটা একদম কমায় ভাজতেছি, ভাজাটা যেন ভালো হয়। মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নেই। হয়ে গেল মাছ ভাজা। 8টা মাছ ভাজলাম বিশাল সাইজে, আমি বেশি বড় না তো, এই জন্য আস্তে আস্তে ভাজলাম। মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিলাম আলু ভাজা করার জন্য। দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। আমাদের বিড়াল চলে আসছে মাছ ভাজা খাওয়ার জন্য। একটু পরে সবার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা মরিচ। প্রচন্ড অন্ধকার হয়ে গেছে বাইরে, বৃষ্টি ছাড়ছে। বৃষ্টি তো সকাল থেকে একটু পড়তেছে, তার ভিতরে এখন হইলো পুরা সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলায়। এখন মনে হয় বৃষ্টি জোরে আসবো, এই জন্য এত অন্ধকার হয়েছে। বাবা সাইকেলগুলি ঘরে উঠা। পেঁয়াজ মরিচ ভেজে নিলাম, এখন আলু দিয়ে দেই।
দিলাম লবণ। আলু ভাজা হয়ে গেল। তো বন্ধুরা হয়ে গেল রান্না বান্না। তো এখন সব গোছগাছ করে নেই, তারপরে হলো খাওয়া দাওয়া। তো বন্ধুরা, এই যে আব্বার আমার ওই যে ছেলে, দুই ছেলে, ও তো আবার চলে গেল। তো ওই মিষ্টি দেখতেছেন হাতে প্যাকেট। তো মিষ্টির উদ্দেশ্য হলাম ওই আমেরিকান প্রবাসী যে আশিক ভাইয়ের যে শ্যালক মুয়াদ চৌধুরী, তো উনি তো অসুস্থ, আপনারা সবাই জানেন। তো ওনার মানে ওনার নামের উপরে দোয়া হবে আর কি। তো দোয়ার জন্যে তো আশিক ভাই আমারে বলতে যে 4 সপ্তাহ বৃহস্পতিবার 4 সপ্তাহ আসর নামাজের পরে এই দোয়ার অনুষ্ঠানটা একটু করে দেবেন হুজুরে দিয়া। তো গেছে সপ্তাহে তো আব্বা গেছিল, এই সপ্তাহে তো আবার আমি সহ আছি, এই জন্যে আর কি দেখাইলাম যতটুকু সম্ভব। তো আব্বা এখন যাইব এই মসজিদে নামাজের উদ্দেশ্যে। তো আসলে ঘটনা হচ্ছে এই সমস্ত তো আসলে দোয়ার অনুষ্ঠান ওই মসজিদে তো আর আসলে ক্যামেরা করে দেখানো যায় না, যে কারণে আসলে বাড়ি থেকেই আর কি যতটুকু সম্ভব ই করলাম। আমেরিকান প্রবাসী যে বাবা আমাকে দিছে দোয়ার অনুষ্ঠান করার জন্য মানে অর্ডার দিছে, দায়িত্ব দিছে আর কি, দায়িত্ব দিছে। গত সপ্তাহেও আমি দিছি, এই সপ্তাহে এখন যে মেলা করছি ইনশাল্লাহ দোয়ার মাহফিল করার জন্য। আচ্ছা, তো এই যে এখানে খুঁটি আনছি, আরও অনেকগুলো নিয়েও হয়েছে। তো এখানে আর কি 60 পিস খুঁটি আনা হয়েছে। আর এই যে এখানেও আছে আরও 10 পিস আরও আছে। মোটামুটিভাবে কি কি আনছি ওইটা আমি দেখাই। আমাদের যে ওখানে এর কাজ চলতেছে বৃদ্ধাশ্রমের, তো ওইটার জন্য আর কি এগুলো কি কাজে ব্যবহার করব সেটা দেখায়। আর ঘরের কাজের যে খুঁটি সেগুলো এখনও আনি নাই, ওগুলো হয়ে গেছে কমপ্লিট, ওগুলো আনবো তখন দেখাবো। আর এটার সাথে আর কি আছে দেখাই। আর এই যে হলাম এখানে হলাম বাঁশ, এখানে অনেক বাঁশ, এখানে 50টা বাঁশ আনা হয়েছে। আর ওখানে হলাম 60 পিস খুঁটি, সিমেন্টের খুঁটি, এখান থেকে নিয়ে কাজ করা হইব আর কি। তো এই যে মাটি সমানের কাজ শুরু হয়েছে, মাটি সমান করতেছে, পিটায় মিটায় মাটি যতটুকু সমান করা যায়। আর যে খুঁটির কথা বললাম সেটা হলাম ওই যে খুঁটি, একদম এখান দিয়ে একদম চতুর্পাশ দিয়ে একটা মানে ঘেরা হইব আর কি,
যাতে এখানে মানে ছাগল বরকি এগুলো মানুষ কেউ জানি না করতে পারে। আমরা তো এখানে আসলে ধান পাটের চাষ করব না, করব শুধু সবজির আবাদ, যে কারণে এই বেড়াটা খুব জরুরি। মানে বাঁশের আড়ি বাইন্দা খুঁটির লগে, তারপরে যে নেট যে জাল আছে ওই জাল দিয়ে এটারে ঘেরাও দিয়ে দেব পুরোটা। এইভাবে ওই যে খুঁটি কাটছে, এটা হলাম 5 হাত ফাঁক ফাঁক খুঁটি কাটছে গাইরে, একদম ওই মাথা পর্যন্ত খুঁটি। ক্যামেরায় দেখা যাচ্ছে। এই যে এই জায়গায় পুরা দিছি। তাছাড়া আর কি মোটামুটি 60 পিস খুঁটির হয়েছে আর কি, 60 পিস লাগে। এটা 6 ফিট খুঁটি আর কি, 6 ফিট খুঁটি 60 পিস খুঁটি আনা হয়েছে। আর ঘর তোলার জন্য যেগুলো লাগবে সেগুলো এখনও আনি নেই, ওগুলো আবার হয়তো 2-1 মধ্যেই আনবো। আর মিস্ত্রিরও কাজ শুরু করবে। আর এখানে আবার একটা করতে হইব, ছাপড়া উঠাইতে হইব কারেন্টের লাইনের জন্যে, ওটাও আবেদন করছি। তো দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব। তারপরে যখন ঘরের খুঁটি আমরা করব, স্থাপন করব, তখন আবার একটা দোয়ার অনুষ্ঠান ইনশাল্লাহ যদি আল্লাহ চায় করব। প্রচণ্ড বাতাস, বিকেলবেলা অনেক ভালো লাগতেছে। এই যে এখানে অল্প একটু জায়গা আর কি মাটি ভরাটের বাকি আছে, অল্প একটু জায়গা, সামান্য একটু। এই পাশ থেকে আর কি মাটি সমান করতেছে, এই যে এই দিক থেকে সমান করে একদম ওখানে দেবো আর কি। এখানে হলো মাটি সাইডে 1 হাত উঁচা করে আর কি চেকারটা দেওয়া হয়েছে, এগুলো বাঁশ দিয়ে বোনায় চেকার দেওয়া হয়েছে। তো দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একদম সিম্পল খাবার। এটা হলাম ওই যে ভেসালে মারা আর কি, বর্ষার পানির মাছ, নতুন মাছ ভেসালে মারা, বাজার থেকে নিয়ে আসলাম, দেখলেন বললাম। আর হলাম এই যে মুসুরির ডাল, পাতলা ডাল, আর হলাম আলু ভাজি। আজকে এই একদম সিম্পল খাবার। তো আসলে সব রকম খাবারই খাইতে হয়। আলু ভাজি দিয়ে আপনার এই যে ভাজা মাছ, এটা অনেক স্বাদের একটা জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু ভাজাটা খুব স্বাদ হয়েছে রে। সেই স্বাদ, একেবারে আল্লাহর নেয়ামত, বহু মজা। মাছ বড়া তো চমৎকার হয়েছে রে। এই মাছ, ভাজা মাছ অনেক মজাই ধরে। একদম দুর্দান্ত একটা খাবার, সেই মজা। এটা আসলে বইলে বলুন যাবো না। ভাজা মাছ দিয়ে মানে নলা মাছের যে এগুলো আর কি বাচ্চা, এগুলো যে সেই মজা। ভাজা মাছ, নলা মাছ রান্নার চেয়ে ভাজা তাই মজা বেশি, স্বাদ বেশি, কাটাও বাজছে না। এক কথা হলো এখানে চকের মাছ তো, ভেসালের মাছ, এই জন্য এলেও স্বাদ বেশি।
পালা মাছ না তো। না আলু ভাজি দিয়ে তো খেলাম, এখন আবার একটু ডাউল নিয়ে নেই, মুসুরির ডাল। মানে এটা তো শুকনা খাবার, ডাউলটা সাথে হইলে পরে আরও জমবে না খেলা, সেই রকম হবে না খাওয়া। আইগান প্লেট আইগিয়ে ধরেন। হ্যাঁ বুঝছে আর দেবো বাস বাসায় খান, পাতলা ডাল বাসায়। লেবু করে মা, লেবু তো আজকে কাটা হয় না, লেবু তো কাটাও নাই। আচ্ছা হইলো খামনি করে আবার বুঝলে যাব। ডাল ভাতে আবার সেই মতো হইল, ডাল ভাত তো আর মজা। বহু মজা খাইলাম আজকে, সেই স্বাদ। মাথাটাও মজা। খাইতে না। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।